हाय गुड नाइट राधे राधे টিএসটি দত্তে में सबको স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। এখন এই যে রেডি হয়ে গেছি, রাত 1টা বাজছে। রাতে 1টার সময় রেডি হয়েছি, কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তোমরা সাথে থাকো। আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আশা করি তোমরা থাম্বনেল দেখে একটু একটু বুঝতেই পেরে যাবে যে কোথায় যাচ্ছি। ছেলে মেয়ে যে আগে চলে গেছে আর আমরা ওষুধ পালা, ঘরে চাবি দেওয়া, ঘর গোছ করে সবকিছু করে নিয়ে যে দাদাভাই আমি লাস্টেই বেরিয়ে যাচ্ছি। ছেলে মেয়েদিকে আগে পাঠিয়ে দিয়েছি যে গাড়ির কাছে। আর ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে পড়বে। জানি না, খুব ঠান্ডা অতিরিক্ত একদম ভীষণ। আর এখানে আমি জানলা গায়ে বসে বলে এইদিকে এসছি। এখানে যে দাঁড়িয়ে একটা ফটো তুলছিলাম, দিয়ে তারপর দেখছি অন্ধকারে ভালো ফটোটা এসছে নি। এই যে আমার ছেলে মেয়ে গাড়িতে বসে পড়েছে, তাই আমি বলছি খুব ফুর্তি। আর বাকি জানি না আগে যেতে পারবো কি পারবো না। তাই খুব কুয়াশা, অতিরিক্ত কুয়াশা। যত আগে এগাচ্ছি আরো বেশি বেশি কুয়াশা মনে হচ্ছে। আর দাদাভাইয়ের বন্ধুই গাড়ি চালাচ্ছে, দোষ হয়। তা বলে বলে যাচ্ছে আর কি, যে তুই যেতে পারলে যাবি, নইলে যাওয়ার দরকার নাই, মাঝখানে দাঁড়িয়ে যাবি। মানে গাড়ি যে চালাবে কিছু দেখতেই পাচ্ছে না, এতটাই কুয়াশা। গাড়িগুলো এমন পাশ কেটে যাচ্ছে আর আমি তো বসে বসে ভগবানের নাম নিয়ে নিয়ে যাচ্ছি। আর এমনিতে অনেকটা রাস্তা চলেও এসছি। আগে একটু ফোনটা বন্ধ করে দিলাম বীজখানে, চালাইনি, তারপর আরেকটু আগে আবার চালিয়েছি। এই করে বলছি অনেকটা আগে চলে এসছি। আর আমাকে খুব ভয়ও পাচ্ছে, জানো তো, বসে আছি খুব ভয়ও পাচ্ছে, কেননা খুব মানে কিছু দেখাই যাচ্ছে না, এতটাই কুয়াশা। গাড়িগুলো একদম এমন যাচ্ছে কম, মানে পাশ কেটে অতিরিক্ত। আরো আগে যাচ্ছি যত, তত আরো কুয়াশা। গাড়ি এসছে কিনা বিলকুল বোঝা যায়নি, দেখো না। আর তো ভয় পাচ্ছে, কি বলবো। আমি দাদা ভাইকে বলছি যে যেতে পারলে চলো, নইলে যাওয়ার দরকার নেই। যেখানে যাই না কেন দেরি হবে একটু 1-2 ঘন্টা। ঠিক আছে, তবুও মানে ভালো করে যাই দরকার বলে সবাই মিলে ভাবছিলাম, ভয় করছিলাম বলে। দাদা ভাইও এবার ওই করে বলছে তার বন্ধুকে যে তুই যেতে পারলে যা, নইলে যাওয়ার দরকার নেই। এমনিতে অনেক রাত্রেটাই বেরিয়েছি। এমনিতে কোথাও গেলে আমরা রাত্রেই বেরাই দাদা ভাইয়ের কাজের জন্য। আর দিনের বেলা খুব কম যাই, দিনের বেলা সকালকে পৌঁছে যাই এখানে, সারাদিন ঘুরে ফিরে। আর সারা রাস্তাটা তো ভগবানের গান চলছিলই। আমাকে দাদাভাই ফোনটা দিয়ে দিল, আমি যে আমার ফোনে চার্জ থাকবে না, দিয়ে ফোনটা দাও। দিয়ে যে দেখো রাস্তায় আগাতে পারছিল না, এতটাই কুয়াশা। আগে তোমাদেরকে তো দেখাইনি ব্লগটা। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি গাড়ি নিয়ে তেল পাম্পে, গাড়ির মধ্যেই ঘুমাচ্ছি। এমন জানলে আসতাম নি, জানো তো, 5টার সময়ই আসতাম, ঘরেই ঘুমাতাম ভালো করে পা হাত পা মিলে। এই গাড়ির মধ্যে পা জোড়ো করে ঘুমিয়ে কি যে মুশকিল, বেশ মুশকিলে ঢালার মনে পড়ে গেছি। ছেলে মেয়ে নিয়ে এতটাই কষ্ট দেয়, মানে কি বলবো। কাটলো 2-3 ঘন্টা। আর 2-3 ঘন্টা তোমার সাথে শেয়ার করলাম নি। করার পরে যে 5টা বাজছে এখন, সকাল 5টা সময় আবার এই যে গাড়ি ছেড়েছে। এখন তবুও একটু একটু ফাঁকা, আর গাড়ি রাস্তাঘাট দেখা যাচ্ছে। এখনো দাদাভাই বলছে সাবধানে চল, আর বেশি দেরি মানে জলদিবাজি করতে হবে নি। তাই এই যে সাবধানেই যাচ্ছি। আর ঘুম থেকে উঠে তো এমনিতে একটা কাঁচা ঘুমে উঠলে কেমন লাগে, বাকি ঘুম থেকে উঠে এতটাই ঠান্ডা লাগছিল, কম্বল ফম্বল সব গায়ে দিয়ে দিলাম দুবারা। দিয়ে কিছুটা এসে আমার মেয়ে আবার বায়না করছিল আমি বমি করবো। দিয়ে আমার মেয়েকে নিয়ে একটু নামলো, নেমে ওই যে একটু বমি করলো। আর পোলের নিচেটায় কিছু দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার। দাদাভাই আমাকে ডাকছে বেরাও, একটু বেরাও। আমি যে না, আমি বেরাবো নি, আমাকে খুব শীত পাচ্ছে। আর আমি এই যে গাড়ির মধ্যেই বসে আছি দেখো। আর গাড়িটা একটু সাফ সাফাই করে নিল, যেহেতু মানে অন্ধকার, কাঁচটা মানে দেখাই যাচ্ছিল নি। দিয়ে আর ব্লগটা চালু করিনি। দিয়ে আবার কাছাকাছি আসতে যে চালু করলাম। এই যে কোথায় এসছি তোমরা আশা করি দেখে যদি বলতে পারো তো এখন অবধি বলো কোথায় চলে এসছি। গাড়ি এই যে পার্কিং এ রাখবে, তাই গাড়ি যে পার্কিং এ ঢুকাচ্ছে। গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে এই যে শরীরটা দেখো না, গা ভাঙছি, এতটাই টাইট। ওই যে হাত পা জোড়ো করে দেখো 1টার সময় বেরিয়েছি, এখন বাজছে 11, 11:30 বাজছে এখন। হাতে ঘড়ি দেখে বলছি এখন 11:30 বাজছে। আর তোমাদেরকে দেখাতে পারলাম না দাদাভাইয়ের হাতের ঘড়িটা। দাদাভাই বলছে কই বাদিন দেখাতে হবে না, এখন 11:30 বেজে গেছে। ঘড়ি দেখে বললো 11:30 বাজছে। এই যে নেমে একটু হাঁটাচলা করছি। দাদাভাই বলছে একটু হাঁটাচলা করো, আর বেশ ভাল লাগবে শরীরটা, নইলে অনেকক্ষণ ধরে বসে বসে এসছো। একটা গাড়ির মধ্যে ঘুমা না, জড়ো হয়ে বসা প্রচুর মুশকিল। এখনো ঘুম পাচ্ছে, জানো কি বলবো। আর মানে সবসময় গেলে বেশ গাড়ির মধ্যে ঘুমালে একটা ভাল লাগে। এই গাড়িতে আমরা কোথাও যাতায়াত খুব কম করি, তার উপরে গাড়িতে জড়ো হয়ে ঘুমানো। এমনি তো প্রত্যেক বছরই তো 2-3 বার করে ঘুরতে যাওয়া হয়েই যায়, তবুও গাড়ির মধ্যে ঘুমানো তো হয়নি না, ঘোরাটাই হয়। এই যে আমার ছেলে যে গাড়ির মধ্যে যে ডান্ডা ছিল, ডান্ডা বার করে নিয়েছে, দিয়ে বার করে এরকম করছে। এই যে দেখো প্যান্ট খুলে নিলাম গাড়ির মধ্যে, প্যান্ট খুলে রেডি হয়ে গেছি, স্নান করতে যাবো। এই যে চলে এসেছি আমরা, তোমরা আশা করি দেখে একটু বুঝতেই পারছো হরিদ্বারে।
আর হরিদ্বারে গেট পেরিয়ে নিলাম। পেরিয়ে নেবার পরে যাচ্ছি কত, এখানেও প্রচুর ঠান্ডা। এখানে 11:30 বেজে গেছে বলে বেশ একটু একটু রোদ বেরিয়েছে। আজকে মকর সংক্রান্তি, রোদ যেন বেরোনোর মানে কথাই নাই, তবুও একটু রোদ বেরিয়েছে। আর আমাকে এতটাই ভয় পাচ্ছে কি বলবো। আর এখানে কত মেলার মতন লোক, দেখো কি সুন্দর ভাল লাগছে। এখানে তো আমরা প্রত্যেক বছর আসি মকর সংক্রান্তিতে ভোরবেলা ডুব দিতে। আমরা আর বছরে 4টার সময় স্নান করে ফেলেছিলাম। হ্যাঁ, 4টার সময় স্নান হয়ে গেছিল আমাদের আর বছরে, খুব ভোরবেলা। আর ভোরবেলা স্নান করলে কি জানো তো, ঠান্ডাটাও খুব কম লাগে আর হাওয়াটা চালায়নি। আর সকালের দিকে খুব হাওয়া চালায় আর খুব ঠান্ডা লাগে। আর এই যে চলে যাচ্ছি, এইদিকে সব পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছি। দাদাভাইকে বলছি এইখানে স্নান করে এলাও। দাদাভাই বলছে না, প্রত্যেক বছর যেখানে স্নান করি ওইখানেই করব। ওইখানে যে হরিকে পরির কাছে দাদাভাই স্নান করে আর আমরা সবাই স্নান করি ওখানটায়, জানো তো ভয় নাই, এতটা রিস্কও নাই, বেশ ভালো। আর চোর ছেঁচড়াও নাই, ওখানটাতেই মাতা রানীর, মা গঙ্গা দেবীর আরতি হয় আর ওইখানটায় গার্ডও আছে, বেশ ভালো। ওইখানেই যাব স্নান করতে। ওইখানে স্নান করতে গেলে তো এখান থেকে অনেক দূর হেঁটে যেতে হবে। দাদাভাইকে তাই বলছি অনেক দূর হেঁটে যেতে হবে। দাদাভাই বলছে থাক, হেঁটে যেতে হোক, হেঁটে গেলেই তো ভালো, শরীরটা গরম হবে আর স্নান করতে ভালো লাগবে। আমি বলছি না, আমি ঘর থেকে বলে বলেই গেছি আমি স্নান করবো নি। আর আমি তো মানে আসার ইচ্ছাই ছিল না, দাদাভাই জোর করে নিয়ে এসছে বলে তাই আমি চলে এসেছি। আর এইখানে আমি বলছি আমি তাহলে গা ধুয়ে উঠে পড়বো। দাদাভাই বলছে হ্যাঁ হ্যাঁ তুমি গা ধুয়ে উঠে পড়বে, চলো। বলে এইভাবে যে যাচ্ছি। গা ধুইলেও মানে মুশকিল, জলটা তো একদম বরফের মতন না। শীতকালেই বলো আর গরমকালেই বলো, এতটাই মানে ঠান্ডা। গরমকালে তো খুব ঠান্ডা, মানে গরমকালেই যদি এতটা ঠান্ডা হয়, শীতকালে কতটা ঠান্ডা হবে চিন্তা করো। হাত পা পুরো একদম অবশ হয়ে যায়। আমার মেয়ে তো আর বছরে স্নান করছিল, খুব চিৎকার করছিল, জানি না এবছর কি করবে। ও তো এবছর বড় হয়ে গেছে, সময়দার হয়ে গেছে, বাকি বলছে আমি নিজেই স্নান করে নেবো। বাকি আমারই টেনশন, আমাকেই ভয় পাচ্ছে না। আমি বলছি আমার তো মনটাই হচ্ছে ওরা যতই বলুক ওরা স্নান করতে পারবে না, দু ভাই বোনে বলছে করে ফেলবো, আমার ছেলেও বলছে করে ফেলবো, মেয়েও বলছে করে ফেলবো। বাকি ওরা ভয়ে স্নান করবে না করবে না আমি জানি না, চলো দেখা যাক, তোমরাও সাথে থাকো। আর আগে এইভাবে বলতে বলতে বকতে বকতে আগে এগাচ্ছি। আরো অনেকটা দূর যেতে হবে হরি কি পরির কাছে স্নান করতে হলে। কত দূর আমরা হেঁটে চলে এসেছি, দেখো পায়ে লাগছে যেন। তাই দাদাভাই বলছে, দাদাভাইকে বলছি অনেকটা দূর এখনো যাবে, নাইলে এখানে স্নান করে এলাও। দাদাভাই বলছে না, একদম ভুল করোনি, চলো এখানেই চলো। ওইখানে ভালো, ফোন ফোন থাকে, কাপড় জামা থাকে, রেখে দিলেও কোনো অসুবিধা নাই, বা মানে সামনেই পুলিশ দাঁড়িয়ে থাকে। আর এইদিকে যে স্নান করছে সবাই, এইদিকে একটু রিস্ক হয়ে যায় আর কি, কে কখন নিয়ে ছুটে পালিয়ে যাবে বোঝাই যাবে নি। দিয়ে যে চলে এসছে এইখানে, এই যে দেখো হরি কি পরির কাছে। আর এখানে এই যে রেডি হয়ে, না এখনো আসতে পারিনি, ভাবছিলাম বোধহয় ওই যে দেখা যাচ্ছে চলে এসছি, কিন্তু না গো আসতে পারিনি এখনো। আমি ভাবছিলাম এখানে যে ঘরটা এখানেই। দাদাভাই বলছে না, এখানে কেন দাঁড়িয়ে পড়ছে, এখানে নয় আরো আগে চলো। আর আমি গাড়িতেই যেহেতু প্যান্ট জামা খুলে এসছি, এই এত ঠান্ডায় হাঁটা মানে অনেক ব্যাপার। আর আমার মনটা এতটাই ফুর্তি হচ্ছে আর ভয়ও পাচ্ছে, কি বলবো, খুব ফুর্তিও লাগছে আর ভয়ও পাচ্ছে। এই যে ঘুরে অনেকটা যাচ্ছি, মেলার মতন লোক, বেশ ভালো লাগছে। আর দেখো না সবাই স্নান টান করে বেশ রেডিও হয়ে গেছে, অর্ধেকের স্নান হয়ে গেছে, সবাই যাচ্ছে। তাই বলছে এরা কিভাবে স্নান করলো রে বাবা, আমার দ্বারাই হবে নি মনে হয়। এই করতে করতে বকতে বকতে চলে এলাম হরি কি পরির কাছে। আর এখানে দাদাভাই কাপড় চেঞ্জ করছে বলে আমি একটু দাঁড়িয়ে আছি। আর এখানে তো আমরা ওখান দিয়ে কাপড় জামা চেঞ্জ করেই এসেছি, আমার মেয়ে আমি, গাড়িতে রেখে দিয়ে। আর এখানে এই যে দাদাভাই চেঞ্জ করছে বলে আমরা একটু ইন্তজার করছি, দাঁড়িয়ে আছি। আর এখানে আমরা স্নান করার পর তারপরে আমার ছেলে বলছে আমি এখন স্নান করবো না, তোমরা আগে স্নান করে এসো, তারপরেই আমি স্নান করবো। বলে যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে এই যে স্নান করবো রেডি হয়ে গেছি, দাদাভাই বলছে চলো, ভয় পাবেনি ভয় পাবেনি করে এই যে আমাকে নিয়ে যাচ্ছে। আমি তো একটু গাটা ডুবিয়ে উঠে পড়বো, জানি না, তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি স্নান করতে পারি না পারিনি, জানি না স্নান করতে পারবো কি পারবো নি, ভগবান জানে। আর মা গঙ্গা দেবী জানো, আমি তোমার দাদাভাইকে তাই বলছি আমি স্নান করবো নি গো, আমাকে ভয় পাচ্ছে। দাদাভাই বলছে ঠিক আছে ঠিক আছে। বলে যে মা গঙ্গা দেবীকে ঘর করে নিচ্ছি, গা ধুয়ে উঠে পড়বো বলে, যে মা গঙ্গা দেবী যেন আমি গাটা ডুবাতে পারি, ডুবিয়ে উঠে পড়ি যেন, ওইটাই বলছি। আর দাদাভাই বলছে চলে আসো, এই যে দেখো গাটা ডুবি যাও, দাদাভাই মাথা ধরে ডুবি দিয়েছে। আর মানে কি বলবো, এই করে আমার স্নান হয়ে গেছে। বাকি আমার মেয়ে যে চান করতে ভয় করছিল, এই যে স্নান টান হয়ে গেল, হয়ে এবার উঠে এলাম। এই যে তারপরে তোমাদেরকে একটু হরিদ্বারের নাজারাটা দেখিয়ে দিই, দেখো স্নান করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, এই যে দেখো কি সুন্দর লাগছে না,
দারুণ দারুণ লাগছে মেলার মতন। আর এখানে যে আমি নিজে নিজে একটা ডুব দিয়েছি, তোমাদেরকে দেখাইনি ডুবটা। ৩টে ডুব দিয়েছি, আমি বেশি ডুব দিতে পারিনি। ৩টে ডুব দিয়েছি, বাকি জানি নে। দাদাভাই বলছে, তোমাকে এত শীত পাচ্ছে কেন? গা গরম মনে হচ্ছে তোমার। তারপর দাদাভাই বলছে, তোমার ভিতরে জ্বরও আছে। আমার একটু জ্বরটাও বেরিয়েছে যেমন, আর এই যে হাত পায়ে অবশ হয়ে গেছে। দাদাভাই বলছে চলো, আর বলে এই যে চলে এসেছি। আমার মেয়েকে ডাকলাম, আসেনি। আমার মেয়ে যে জল ঘাঁটছে, ও ডুব দিচ্ছে আর জল ঘাঁটছে, তখন বসে আমি ভয় করছিলাম সত্যি করেই যে ও স্নান করতে পারবে নি। দেখছি সত্যিই স্নান করে নিয়েছে নিজে নিজে, আমাকে বলতেও হয়নি। দিয়ে এখানে যে কাপড় জামা চেঞ্জ করিনি, তার আগে এই যে পণ্ডিতজি পুজো করছে, ওইখানে এই যে দাঁড়িয়ে আছি। আর দাদাভাই এই যে দাদাভাইয়ের হাতটা ধরে দাঁড়িয়ে আছি আমি। আর এখানে মন্ত্রটা তোমাদেরকে শোনাতে পারছি না, কেননা এখানে এত চিল্লাচ্ছে সবাই, মন্ত্র তোমরা শুনতেও পারবে নি। এখানে শোনাতে পারিনি আর তোমাদেরকে। স্নান করার পরই এখনো কাপড় জামা চেঞ্জ করিনি, তাই এতটাই ঘুম পাচ্ছে কি বলবো। আর এই যে পণ্ডিতজি জিজ্ঞেস করছে বাড়ি কোথায়, আর বলছে ওইটাই নাম গোত্র এইসব। দিয়ে দাদাভাই বলছে, তুমি চন্দ্রসূর্যকে জল দিবে নি? আমি বলছি না, আমি এখন জল দেবো নি, আমি আগে কাপড় জামা চেঞ্জ করবো, তবেই দেবো, আর আমি দেবো নি এখন। বলে তুমি এই জল এইটাই আগে জলে ভাসিয়ে দাও, পুজো পাঠ করার পর তারপর আমি এগুলো চেঞ্জ করবো। এখানেও কেউ কেউ পুজো করছে আর কেউ কেউ পুজো করেনি। বাকি আমরা তো প্রত্যেক বছর করি, যেহেতু আমার শ্বশুর নেই তার জন্য আমরা করি তার নামে। দিয়ে আমার মেয়ে দেখেছো এখনো জল ঘাঁটছে, এই দেখো আমরা এটা ভাসাচ্ছি, এখনো ও দেখছি জল ঘাঁটছে। এই দেখো ওকে বলছি উঠে পড় উঠে পড়, উঠছেই নি, ও গা ডুবিয়েই বসে আছে, ওকে ভীষণ ভাল লাগছে। হাত পা গুলো যে জল ঘেঁটে ঘেঁটে অবসের মতন হয়ে যায় তো, আর বেশি মানে বেশি বুঝতে পারবে না, ঠান্ডা ঠান্ডা ভাব, আর বেশ ভালো লাগে। আর এইখানে যে আমাকে তো কেন জানি না ভালোই লাগছে না, এখানে মেয়েগুলো স্নান করবো না করবো নি ভাবছে। মাতা রানীকে ওরাও ঘর করছে দেখছি। বাকি এই যে স্নান করতে সবাইকেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভয় করছে আর কি। এই যা এখানে দাদাভাই এটা ভাসিয়ে দিল। এটা ভাসানোর পর দাদাভাইকে স্নান করতে বলেছে। দাদাভাই এই যে ডুব দিয়েই যাচ্ছে, দেখো না, ১টা ২টো ৩টে ডুব দিয়ে দিল। ৩টে ডুব দিয়ে দিয়েছে। আর আমাকে বলছে তুমি একটা ডুব কমসে কম দিয়ে দাও। আমি যে না গো, আমি আর ডুব দিতে পারবো না, আমাকে ভাল লাগেনি, আমাকে খুব ঠান্ডা লাগছে। আর দাদাভাই বলছে কই ভাদিনীর মাথায় জল ছড়িয়ে নাও। বলে যে মাথায় জল ছড়িয়ে ৩টে ডুব দিয়েছি আমি। তারপরেও আবার যদি ডুব দিতে বলে আমার দ্বারাই আর হবে নি। আর আমাদের দোকানের ছেলেটা দেখো কতগুলো ডুব দিল, আর আমার ছেলেও ডুব দিয়েই যাচ্ছে, এই দেখো। আর দিকেই আমাকে ভয় পাচ্ছিল, দেখছি ভগবানের কৃপায় নিজেই স্নান করে দিচ্ছে, বেশ ভালো। আমার ছেলেরা তো পুকুরের জলে স্নানই করেনি, এখানে তো মাতা রানীর চরণে করছে এই যে। আমার ছেলেও ডুব দিচ্ছে, এই যে দেখেছো? অনেকগুলোই ডুব দিয়েছে, বেশ ভালো লাগলো আমার তাদের দেখে, বেশ বায়না ফায়না করেনি। যাই হোক, আমি ভাবছিলাম তো করবেই নি মনে হয়। এখানে অনেক লোক ভয় করছে স্নান করতে, আবার করছে। মানে কি বলবো, ঠান্ডা তো প্রচুর ঠান্ডা, অতিরিক্ত। এখানে যে আমি কাপড় জামাটা চেঞ্জ করে এখানে দিয়ে এলাম জল। ওইখানে একটা ভোলে বাবার মন্দির আছে সাইডেই, মূর্তি বানানো আছে, ভোলে বাবার মাথায় জল চড়িয়ে এলাম। আর জল চড়িয়ে টড়িয়ে এসে এদিকে যে আমার মেয়েকে ডাকছি যে পালিয়ে এসো পালিয়ে এসো, ঠান্ডা লেগে যাবে, ও আসবে নি, ও জল ঘেঁটেই যাচ্ছে। হ্যাঁ, দাদাভাই বলছে থাক, মাতা রানীর চরণে আছে, কিছু হবে নি, ঠান্ডা লাগবে নি। দিয়ে আমি বলছি তাহলে থাকো। দিয়ে যে আমার ছেলে দেখো না, ফোনেতে ক্যামেরাতে হাই হাই করছে আর জলে ডুবেই যাচ্ছে। বাই বাই করছে তোমাদেরকে, তোমরা দেখছো না, একে তোমাদেরকে বাই বাই করছে, আর ও জলে ডুবেই যাচ্ছে। জলটা দেখো না কি সুন্দর, বিলকুল ফাইন, একদম চকচক করছে জল, পরিষ্কার। দিয়ে এখানে যে আমার ছেলে মেয়েকে ডেকে নিলাম, তোমাদেরকে আর দেখালাম নি। আমার মেয়ে সবাই পায়জামা চেঞ্জ করে নিচ্ছে, আর চেঞ্জ করে নিয়ে আমার মেয়েটা তো উঠে চলে এসছে, আমার ছেলেটা উঠছে নি, দেখো না, ছেলেটা উঠছে না, আর যে আমার দোকানের ছেলেটাও উঠেনি। এই যে উঠছে, এবার আমি বলছি এবার পালিয়ে আয়, দিয়ে ঝাঁই দেখাতে এসছে। আজকে স্নান করতে ভালো লাগছে, বলছে না স্নান করবো, এখনো স্নান করবো, তাই বায়না করছে। যেটা ভয় করছিলাম সেইটা হয়নি, যাই হোক তার উল্টোটা হয়ে গেছে, কেউ ভয় করেনি, স্নান করে নিচ্ছে। দিয়ে স্নান টান করে প্যান্ট জামা পরে এদিকে চলে এলাম। ওই ২-৪টে কম্বল নিয়ে এসেছিলাম, এগুলো একটু দিয়ে দিলাম আর কি গরিব মানুষের দিকে। এইটা আমি এবছর না প্রত্যেক বছরই করি গো, প্রত্যেক বছরই যেমন পারি ২টা ৪টা করে দিই, এটাই যা। বেশি তো দিতে পারিনি, তবুও যতটা শ্রদ্ধা ২টো ৪টে দিই। দিয়ে যে এটা কম্বল দেওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপরে যে আরও কি মানে ওরা মাগছিল, তার জন্য আমি বলছি দাদাভাইকে তোমার কাছে পয়সা খুচরো আছে? দাদাভাই বলছে না। বললে আমার পাশে খুচরো পয়সা ছিল, ওই পয়সাগুলোকেই দিয়ে দিলাম, সন্তুষ্ট করলাম। দিয়ে দিয়ে যে চলে এলাম। আমি বলছিলাম এখন আর নাই, আবার আসবো যখন তখন। দিয়ে যে গোমাতাকে খাইয়ে দিলাম, দিয়ে একটু পায়ে ঘর করে নিলাম গোমাতারও।
দিয়ে এইদিকে চলে এসছি। এবার আমি যাচ্ছি মনসা দেবী। শুরুতে যখন উঠেছি তোমাদেরকে দেখাইনি বলকটা, অনেকটা খারাপ সিঁড়ি আর উঠতে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো। আমি ভাবছিলাম চলো তোমাদেরকে বীজখানা দেখাবো। শুরুর দিকে তো দেখাতে পারলে হয়, কিন্তু ওই প্রবলেম একটাই হয়ে যায় জানো তো, ফোনের চার্জিং। ব্যাস চার্জ শেষ হয়ে গেল তো ব্যাস সব শেষ হয়ে গেল। এখানে বীজখানে এসে একটু ক্যামেরাটা চালু করলাম, করে যে যাচ্ছি। আর এতটাই কষ্ট হচ্ছে জানো কি বলবো, হা করছে এতটাই, মানে খারাপ সিঁড়ি, উঠতে পারছি না, এতটাই লাগছে পায়ে হাতে। কখনো একবার দাদাভাইয়ের সাহারা নিচ্ছি, আর নইলে কখনো একটু একটু করে দাঁড়িয়ে পড়ছি, এই যা। আর দাদাভাই তো চলে যাচ্ছে, আর আমার ছেলে মেয়ে ওদিকে বলতে ওরা অনেক আগে এগিয়ে গেছে। আমার মেয়ে যেখানে দাঁড়িয়ে ছিল বলেই তাই, নিলে আগে যেত। এরকম করে করে তোমাদেরকে আর অনেকটাই দেখাইনি। চলে এসেছি মন্দিরে, আর এইখানে যে মন্দিরের সিঁড়িতে উঠছি, দিয়ে উঠে এখানে প্রসাদ নিচ্ছি। দাদাভাই এখানে যে প্রসাদ নিয়ে নিচ্ছে, দিয়ে এখানে মনসা দেবীতে পুজো দেবো। মনসা দেবীটা ঘুরে নিচ্ছি কেন না, আর আমাদের তো ভিটেতে মা মনসা দেবী তো কুলদেবী হয়, ওইখানে মন্দিরে মা মনসার পুজো দিয়ে দিচ্ছি। আর যেহেতু প্রত্যেক বছর আসছি, ঘোরা আছে আমাদের, মানে নীলকণ্ঠ, ঋষিকেশ, চণ্ডী দেবী এইসব ঘোরা আছে। আর মনসা দেবীও তো ঘোরা আছে, উড়ান কাঠালে ঘুরেছিলাম প্রত্যেকবারে। বাকি এইভাবে দাদাভাই বলছে এবারে হেঁটে যাব বলে এখানে মনসা দেবীতে প্রথমবার হেঁটে উঠলাম। আর এখানে যে মানত করার তোর এখানে বেঁধে দিলাম ধাগা। এতটাই লাইন কি বলবো, প্রচুর লাইন। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হইলো। এখানে মনসা দেবী থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, এখানে আবার ফোন কাড়িয়ে দিয়েছে। তাই দাদাভাই বলছে ফোন দাও ফোন দাও, বলে দাদাভাই কিন্তু ফোনটা অনেক কষ্টই দিল। দিয়ে আর ভিডিও করলাম নি, মনসা দেবী দেখাতেও পারলাম নি। দিয়ে এখানে ধাগা নেবো, আর মাতা রানীর চরণে গড় করব, করে এখানে ধাগা মানত করে ধাগাটা বাঁধবো। এখানেও দেখছি লাইন, ওইখানেও লাইন দিয়ে আসলাম। আসার পর এখানে ওই যে ধাগা নিচ্ছি, এই যে এই যে দেখো ধাগা দিয়ে দিল। দিয়ে এখানে এই যে বাঁধবো এবারে, ওই যে এখানে পেরে বেঁধে দিলাম। বাঁধবার পর এইদিকে এবার চলে এসছি আমরা, দেখো এই যে এখানে ভিতরে বেশ মনসা দেবীর ভিতরে ছোট ছোট মন্দিরগুলো আছে না, সব জায়গায় দর্শন করলাম। মাতা রানীর চরণে গড় করলাম, গড় করে আর এইদিকে চলে এসছি এবারে। আর এখানে এই যে বাজছে দেখেছো কটা, 3:15 হয়ে গেছে। দাদাভাই এই যে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে বান্দরকে, আর দাদাভাই বলছে তাড়াতাড়ি চলো এখনো ঘর যেতে হবে। দিয়ে এখানে এই যে মনসা দেবীর ভিতরে মন্দির বানিয়ে রেখেছে, এখানে পরিক্রমা করতে হয়। এখানে পরিক্রমা করে নিলাম একটু। এখানে অনেক ভিড় হয়েছিল আর বছর যখন এসেছিলাম, প্রচুর প্রচুর ভিড়। এতটাই বন্ধুরা হাই উঠছে কি বলবো, ঘুম পাচ্ছে না, স্নান করে ফেলেছি না, তার জন্য এখানে আবার ভেরোবার কাছে এলাম। এখানে এই যে কালো ধাগা বেঁধে দিচ্ছে দাদাভাইকে, এই যে। আর তারপরে এবার আমাকে বলছে বাঁধবে বলে, তারপরে আমিও বেঁধে নিচ্ছি, এই যে। তারপরে আমার ছেলে মেয়ের আর বাঁধা তোমাদেরকে দেখালাম নি। আর না দেখানোর পরে চলে এসেছি এইদিকে। তাই ফোনটায় চার্জ ছিল নি, বলে বন্ধ হয়ে যাবে মনে হয়। আমি বলছি না গো, বন্ধ হলে চলবে না, বলে অর্ধেক রাস্তা হেঁটে চলে এসেছি। হ্যাঁ অর্ধেক চলে এসেছি। আসার পর তারপরে ক্যামেরাটা একটু অন করলাম। আসার সময় বেশ তো ভালোই লাগছে, মজা লাগছে জানো তো। আর যাওয়ার সময় যতটা কষ্ট, আর আসার সময় তো খুব একটা কষ্ট হয়নি, বেশ ভালোই লাগছে। পুণ্যি করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে বলো। দিয়ে এবারে পায়েতলি গেলাম, আর উড়ন খাটাল আর গেলাম নি। আগের বারে তো উড়ন খাটালে গেলাম। আর এখানে আস্তে আস্তে হনুমানটা দেখো দাদাভাইয়ের হাত ধরে ছোলা খাবে, দিয়ে যেন বায়নার মতন করছে। দাদাভাইয়ের হাতটা ধরেওছে দেখো কিভাবে, এক হাতে করে ধরেছে আর এক হাতে করে খাচ্ছে। আর দাদা আমি তো মনে মনে ভাবছি যে চশমাটা না খুলে নিলে হয়। আর আমাকে ডাকছে তুমি চলে আসো, আমি যে না বাবা আমি যাবো না, আমার ভীষণ ভয় লাগে এদিকে। কুত্তা এসব বান্দর হনুমান প্রচুর ভয় লাগে, কেননা এরা তো অবলা জাত, কিছু জানেনি। আর এরা তো মানুষ দেখে ভালোই বাসে, কিছু করবে না তবুও জানি, তবুও একটা জানি না আমাকে কেমন ভয় ভয় লাগে, আমি যাইনি। দাদা ভাইয়ের যে হাতে ধরে ছোলা খাচ্ছে দেখো, আর দাদা ভাইকে ভয়ও লাগেনি যেন একটু। আর ওই যে এখানের লোকগুলো যারা আশেপাশে আছে তারা বলছে এরা কিছু করবে নি ভালো, এরা কিছু করবে নি ভালো, তবুও বলছে, তবুও তো একটা ভয় লাগে বলো। কেমন খাচ্ছে দেখো না হাতে ধরে। আর এই যে তোমাদেরকে উপর থেকে নিচেটা একটু নাজারা দেখালাম, দেখলে এই দেখো দৃশ্য দেখো, কত ছোট ছোট দেখাচ্ছে ঘরগুলো। কুয়াশা তো আছেই, 4টা বাড়িতে যাচ্ছে, কুয়াশা তো পড়ে যাবেই একটু একটু, এত ঠান্ডা, মানে কি বলবো ভীষণ ঠান্ডা। এবছর খুব একটা ভালো বৃষ্টি হয়নি, তাতেই এত ঠান্ডা পড়েছে। অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে যে কি যে হতো জানি নি। আর এখানে অত উপর থেকে দেখো মা গঙ্গা দেবীকে দেখা যাচ্ছে, দেখলে একটু। দিয়ে এখানে যে ফটো তোলার তো অনেক জায়গা ছিল, আমি তুলিনি জানো তো।
আমি বললাম এই ফোনের চক্করে ফোন বন্ধ হয়ে যাবে বলে। এখানে কত শখ ছিল একটা রিল বানাবো, তাও বানাতে পারলাম না এসব ফোনের ঝামেলায়। কি করবো চলো আগে দেখা যাবে। এমনি তো সবসময় যাতায়াত করতেই থাকি। তারপরে এখানে এই যে একটু মানে ফটো তুলে নিলাম। দিয়ে নিচের ঘরগুলো যে আগে যেমন দেখালাম ওরকমই মানে কত ছোট, ছোট দেখাচ্ছে। আমরা কত উপরে উঠে গেছি চিন্তা করো। দিয়ে এইভাবে করে যে নিচে নেমে পড়লাম। নিচে নেমে এবারে যাবো ঘরের দিকে চলো। এই যে গাড়ি বসে পড়েছি, ঘরের দিকে ঘরকে চলে এসেছি। আর হরিদ্বারে স্নান করা থেকে ঘোরা থেকে খুব মজা করলাম। আশা করি তোমরাও খুব মজা পেলে। আর খুব ভালো লাগলো। আর সূর্যটা দেখো ডুববে এবারে, যাচ্ছে আমাদের সাথে, সাথে। আর ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে আশা করি ভালো লেগেছে তোমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ওকে বাই বাই, গুড নাইট।